আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ার মধ্যে কোন আমলটি না করলে দোয়া কবুল হয় না, এ বিষয়টা আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় দীর্ঘদিন থেকে দোয়া করি, কিন্তু এটা জানি না যে কোন কাজটি করলে দোয়া কবুল হবে এবং কোন আমলটি না করলে দোয়া কবুল হবে না। দোয়া একটি গুরুত্বপূর্ণ আমল। দোয়ার মাধ্যমে মানুষের তাকদিরও পরিবর্তন হয়ে যায়, কিন্তু দোয়াটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা বড় বিষয়। যদি আপনার দোয়াটি কবুল হয়, তবেই কিন্তু দোয়ার মাধ্যমে আপনার তাকদিরে যেটা লেখা আছে সেটা আল্লাহ তাআলা কেটে আপনি যেটা চান সেটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি বিষয়, তাই না? আপনার তাকদিরের লেখাটাও আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেবেন। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব যে কোন আমলটি না করলে আপনার দোয়া কবুল হবে না, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় আপনার দোয়াটি থেকে যাবে। একদা এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে দেখলেন। তারপরে তাকে বললেন যে তোমার দোয়াটি কবুল হয়নি, তুমি পুনরায় দোয়া করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে শিখিয়ে দিলেন যে কিভাবে দোয়া করতে হয়। তিনি বললেন যে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তারপরে দরুদ শরীফ পাঠ করবে, তারপরে নিজের যেটা চাওয়ার সেটা চেয়ে নেবে। কোনো ব্যক্তি যদি দোয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ না করে, তাহলে তার দোয়াটি কবুল হয় না। সেই দোয়াটি ঝুলন্ত অবস্থায় থেকে যায়। যখন সে দরুদ শরীফ পাঠ করে, তখন সেটা আল্লাহর দরবারে উঠে যায়। তাই আমাদের উচিত দোয়ার মধ্যে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। বলা যেতে পারে দরুদ শরীফ দোয়া কবুলের অন্যতম একটি হাতিয়ার। একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি আমার দোয়ার মধ্যে কতটা সময় দরুদ শরীফ পাঠ করব। তখন তিনি বললেন যে যত বেশি পাঠ করবে সেটাই তোমার জন্য কল্যাণকর। তার মানে দোয়ার মধ্যে যত বেশি সময় পারবেন তত বেশি সময় দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ যত বেশি পাঠ করবেন, দোয়া কবুলিয়াতের সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। তাই যখনই দোয়া করবেন, আল্লাহর দরবারে হাত দুখানা তুলে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে অধিক পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে নিজের প্রয়োজনটা আল্লাহকে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।